আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের সাথে সিমের ভর্তা শেয়ার করব। তো সিমগুলোর সাইডের যে আঁশগুলো, সেই আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি। সিম টমেটো দিয়ে খুবই মজাদার একটা লবণীয় ভর্তা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। খুবই সহজ এবং মজাদার একটা ভর্তা। খুব সহজেই বাসায় বানিয়ে নিতে পারেন এই ভর্তাটি। এখন সিম টমেটোটা সিদ্ধ করে নিব। সিম টমেটো পানি আর এখন লবণ ছিটিয়ে দিয়ে এখন ঢাকা দিয়ে দিলাম, সিদ্ধ বসিয়ে দিলাম। আর এখানে পেঁয়াজগুলো ছিলে এরকম পিস করে নিচ্ছি ভর্তার জন্য। আর নিয়ে নিয়েছি সাথে লাল পাকা মরিচ। তাদের ভর্তা অনেক ভালো লাগে, অনেক প্রিয় তাদের কাছে। আশা করি আমার আজকের ভিডিওটি খুবই ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো চলুন দেখে নিন কিভাবে বানাচ্ছি ভর্তাটা। তো আমার সিম টমেটো সিদ্ধ হয়ে গেছে। এখন চুলায় একটা কড়াই বসাই, তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে পেঁয়াজ আর মরিচটাকে ভেজে নিব লাল লাল করে। তবে সিমের ভর্তাটা বানালে গরম ভাতের সাথে কিন্তু এক প্লেট ভাত নিমিষেই খেয়ে নেওয়া যায়। আর গরম ভাতের সাথে কিন্তু ভর্তা অনেক মজার লাগে খেতে আর দারুণ হয়। আজকে ভর্তাটা দেখলে আপনাদেরও ভালো লাগবে আর খুব সহজেই কিন্তু এই ভর্তাটা বাসায় বানিয়ে নিতে পারবেন। তো এখন এগুলো ভাজা হয়ে গেছে, একটা বাটিতে আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। সিমের মৌসুম শেষ হওয়ার আগেই কিন্তু এই সিমের ভর্তা বানিয়ে খেয়ে নিতে পারেন সবাই। তো এখন তেলটার মধ্যে ধনিয়া পাতাটা একটু ভেজে নিব। ধনিয়া পাতা ভেজে নিলে দেখা যাবে ধনিয়ার পাতার মধ্যে পানি থাকে, সেই পানিটা শুকিয়ে যাবে। এই তো এখন একটু ভাজা ভাজা করে নিচ্ছি ধনিয়া পাতাটাকেও। ধনিয়া পাতার মধ্যে যে পানিটা থাকে সেই পানিটা শুকিয়ে যাবে। যখন ভর্তা করব তখন আর পানিটা ভর্তার মধ্যে আসবে না। তো ভর্তাটা আরো খেতে বেশি ভালো লাগবে। তো এই তো ভাজা হয়ে গেছে। এইভাবে ভর্তাটা বানালে কিন্তু অনেক মজা হবে খেতে। আপনারা এইভাবে একবার বাসায় বানিয়ে ট্রাই করতে পারেন। এই তো ভাজা হয়ে গেছে। এখন সিদ্ধ করে রাখা সিম টমেটোটা এটার মধ্যে ভেজে নিব। লাল লাল করে কিছুক্ষণ ভেজে নিব। সিমটাকে উল্টে পাল্টিয়ে ভালো করে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে ভালো করে নেড়ে না দিলে দেখা যাবে আবার লেগে যাবে। তো লেগে না যায় সেটাও খেয়াল রাখতে হবে। এই তো টমেটোটাকে এখন দুভাগ করে দিলাম ভাজা হওয়ার জন্য ভালো করে। তো সিম টমেটো খুব সুন্দর করে ভেজে নিলাম। এতে খুব সুন্দর একটা স্মেল আসবে। এই তো এখন সিমটাকে উপকরণগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি। তারপর ব্লেন্ডারে দিয়েছি। গরম অবস্থায় ব্লেন্ডারে দিতে যাবেন না, এতে ব্লেন্ডার নষ্ট হয়ে যাবে। তো ঠান্ডা হয়ে আসলে তারপর আমি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি সিম, টমেটো, তারপর ভেজে রাখা ধনেপাতা, পেঁয়াজ এগুলো দিয়ে এখন ব্লেন্ড করে নিব। এই তো সবগুলো উপকরণ ব্লেন্ডারে নিয়ে নিলাম। তো এখন দিয়ে দিব লবণ। লবণ না দিলে কিন্তু ভর্তার স্বাদটা আসবেই না। এই তো ব্লেন্ড করে নিয়েছি। এখন বাটিতে নিয়ে নিচ্ছি ব্লেন্ড করা ভর্তাটা। আর দেখতেও খুব লোভনীয় হয়েছে ভর্তাটা। এরকম ভর্তা যদি থাকে খাবারে কিন্তু এক প্লেট ভাত এমনি নিমিষে শেষ হয়ে যাবে। আর খুব মজা করে ভর্তা দিয়ে কিন্তু অনেকগুলো ভাত খেয়ে নেওয়া যায়। এই তো ভর্তা আমার হয়ে গেছে, ভর্তার ফাইনাল লুক। তো কেমন লেগেছে সিম ভর্তাটা জানাবেন। আর সাথে করছি ডিম ভুনা। তো সিম ভর্তা শেষ করে এখন ডিম ভুনাটা করে নিচ্ছি। এই তো ডিমগুলো ৪টা ডিম সিদ্ধ করে নিয়েছি। এখন
তেল দিয়ে দিলাম কড়াইতে, হলুদ আর লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন ডিমগুলো দিয়ে দিব। এতে ভালো করে হলুদ লবণটা ডিমটার গায়ে, সবগুলো ডিমের গায়ে লেগে যাবে। এই তো ডিম আমি দিয়ে দিলাম, দিয়ে এখন নেড়ে চেড়ে ভেজে নিব। লাল লাল করে ডিমটাকে আমি ভেজে নিব। ডিমটা ভেজে নিয়ে ভুনা করলে খেতে বেশি দারুণ লাগে। ডিমগুলো লাল লাল হয়ে গেছে, তো ডিমগুলো এখন উঠিয়ে নিব। তো যেসব ভাই বোনেরা ব্যাচেলর থাকে তারা কিন্তু এইভাবে ডিম ভুনা করে নিতে পারেন। খুবই সহজ ডিম ভুনা, ঝটপট তাড়াতাড়িও হয়ে যায় আর খুবই মজাদার হয় ডিম ভুনাটা। তো কিভাবে খুব সহজে ডিম ভুনা করতে হয় সেইটাই আমি শেয়ার করছি। তো আশা করি সবার উপকারে আসবে। আর সিম ভর্তাও কিন্তু আপনাদেরকে আমি খুব সহজে করে দেখালাম। যারা পারে না তারাও কিন্তু করে নিতে পারবে এভাবে সিম ভর্তা, তারপরে এই ডিম ভুনা খুবই সহজ এবং মজাদার লোভনীয় খাবার। তো আশা করি আমার ভিডিওটি সবার ভালো লাগবে। তো পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিলে ডিম ভুনাটা বেশি সুন্দর আসবে, কালারটাও সুন্দর আসবে। তো এখন দিয়ে দিব এর মধ্যে টমেটো, কাঁচা মরিচ। এখন টমেটো কাঁচা মরিচটাকে পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিব, টমেটোগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। এই তো টমেটোটা সিদ্ধ হয়ে গেছে, এখন পানি দিয়ে দিচ্ছি। মশলাগুলো কষিয়ে নিব। এই যে হলুদ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, যেহেতু আমি ভাজার সময় হলুদ দিয়েছি, তেলের মধ্যে হলুদ আছে তার জন্য আমি আর কমাই দিলাম হলুদ। তারপর হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, যেহেতু কাঁচা মরিচ দিয়েছি তাই লাল মরিচের গুঁড়োটা কমিয়ে দিয়েছি। তারপর হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। তো দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। তো মশলাটাকে বেশ ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। তো আর কোনো প্রকার পানি দিতে হবে না, এই মশলাতেই ডিম ভুনাটা হয়ে যাবে। খুব কম সময়ে ঝটপট এভাবে ডিম ভুনা করে নিতে পারেন। যারা ব্যাচেলর থাকেন, সময় পান না, তারা কিন্তু ঘরে এরকম স্বাস্থ্যকর খাবার তৈরি করে নিতে পারেন খুব কম সময়ে, আর ঝটপটও হয়ে যায় এই খাবারটা। এই তো ডিম ভুনাটা হয়ে গেছে, আর ডিম ভুনাটাও খুবই সুন্দর একটা কালারও এসেছে। তো এই তো আমার ডিম ভুনা প্রায় হয়ে আসলে এখন এর মধ্যে আমি ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিলে খুব মজা লাগে আমার কাছে, তাই আমি ধনিয়া পাতা দিই। যাদের ধনিয়া পাতা পছন্দ না তারা এটা চাইলে স্কিপ করতে পারেন, এর পরিবর্তে ধনিয়া জিরার গুঁড়া দিতে পারেন। এই তো ধনিয়া পাতা দিয়ে এখন নেড়ে চেড়ে দিব। তো আমার সিম ভর্তা আর ডিম ভুনা কেমন লেগেছে বন্ধুরা, কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই তো আমার ডিম ভুনা কমপ্লিট হয়ে গেছে। ধনে পাতাটাও বেশ সুন্দরভাবে মশলার সাথে মিশে গেছে। তো এখন ডিম ভুনা হয়ে গেছে, এখন এটা উঠিয়ে একটা বাটিতে আপনাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি কতটা সুন্দর আর লোভনীয় লাগছে এই ডিম ভুনাটা। তো ডিম ভুনাটা আমি বাটিতে নিয়ে নিচ্ছি। তো ডিম ভুনাটা আমি বাটিতে নিয়ে নিলাম। ডিম ভুনাটা কতটা সুন্দর কালারও এসেছে, তো দেখতেই পাচ্ছেন। এভাবে খুব সহজেই কিন্তু ডিম ভুনা করে নিতে পারেন। তারপর সিম ভর্তা, আর খুব কম সময়ে কিন্তু হয়ে যায় এই দুটি খাবার। এই তো সিম ভর্তা আর এই ডিম ভুনার হচ্ছে ফাইনাল লুক আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে যারা আমার চ্যানেল নতুন এসেছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো এই পর্যন্ত আমার সাথে যারা ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলের সুস্থতা কামনা করে আজকের এই ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।